খুচরা পর্যায়ে আলুর দাম ৩০ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে সরকার। হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর দাম বেঁধে দেওয়া হয়েছে ২৩ টাকায়। সকালে দাম নির্ধারণে বিজ্ঞপ্তি জারি করে কৃষি বিপণন অধিদপ্তর। গেল কয়েকদিন ধরে আলুর বাজারে নৈরাজ্য দেখা দেয়। রাজধানীর বাজারে মানভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, খুচরা পর্যায়ে দামের এই উল্লঙ্ঘন গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে নজরদারি জোরদার করার জন্য জেলা প্রশাসক ও জেলা বাজার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বছরে আলুর চাহিদা প্রায় ৭৭ লাখ টন। চলতি মৌসুমে উৎপাদন হয়েছে ১ কোটি টন। বিপুল পরিমাণ আলু উদ্বৃত্ত থাকার পরও এবার দামের রেকর্ড তৈরি হয়। ক্রেতাদের অভিযোগ, দাম বাড়ানোর জন্যই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। দর্শক, আলুর বাজারের খবর আমরা সরাসরি জানবো। যাচ্ছি রংপুরে, সেখানে আছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, এই যে সকালবেলা সিদ্ধান্ত হলো, ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই বলছিলেন যে আগে কেনা আলুর ক্ষেত্রে তাদের লোকসান গুনতে হবে, কিন্তু তারপরও কি বাজারে এই নতুন দাম কার্যকর হয়েছে? তবে আমি যদি আপনাকে বলি যে সরকার যে ডিসিশনটি নিয়েছে, যে আলুর দাম নির্ধারণ করে দিয়েছে যে আপনার হিমাগার পর্যায়ে ২৩ টাকা এবং ২৫ টাকা পাইকারি পর্যায়ে এবং ৩০ টাকা খুচরা পর্যায়ে। আমি রংপুর সিটি কর্পোরেশনের যে সিটি বাজার সহ বেশ কিছু বাজার ঘুরে দেখেছি। এখন পর্যন্ত কিন্তু এটি আসলে অনেকে জানেনই না। আমি কথা বলবার চেষ্টা করছিলাম ব্যবসায়ীদের সাথে এবং যারা খুচরা যারা ক্রেতা আছেন বা খুচরা বিক্রেতা আছেন তাদের সাথে। তারা যেটি বলবার চেষ্টা করছেন যে দুটো কথা, যে একটি সিন্ডিকেট, যে সিন্ডিকেটটি বাজার থেকে একটি বড় ধরনের একটি পয়সা হাতিয়ে নিয়ে তারা চলে গেছে। এখন সরকার যখন এই দামটি নির্ধারণ করে দিয়েছে, তখন ব্যবসায়ীরা তারা বলছেন যে আমরা ছোট ব্যবসায়ী, আমরা সেই আলুগুলো কিনেছি বেশি দামে, অর্থাৎ ৩৫০০ থেকে ৩৬০০ টাকা ৮৫ কেজি একটি বস্তা তারা ক্রয় করবার কথা বলছেন। তাহলে সেটি এখন তারা ২৫ টাকায় বিক্রি করবেন কিভাবে? এটি হচ্ছে তাদের প্রশ্ন। আর ক্রেতারা বলছেন যে এটি আসলে এই হইচই পড়ে গেছে, যে আসলে দামটা নির্ধারণ করে দিয়েছে, এই দাম কিন্তু কখন কবে কার্যকর হবে এ ধরনের কোনো উদ্যোগ কিন্তু ক্রেতারা এটা মনে করতেছেন যে এটা হয়তো শুধু বলারই বলা বা কথারই কথা এরকমই হবে। তারা বলছেন যে প্রশাসন যদি এ ব্যাপারে এখন থেকে কার্যকর মনিটরিং করেন, তাহলে হয়তো এই দামটি নির্ধারিত সরকার যে দামটি দিয়েছেন সে বিষয়ে হয়তো কোনো না কোনো ভাবে হয়তো কোনো একটা চেষ্টা চলবে। তবে এখন পর্যন্ত রংপুরের যে বাজার আছে, সেটি পাইকারি বাজার হোক, খুচরা বাজার হোক বা কোনো পর্যায়ের বাজারে কিন্তু সরকার নির্ধারিত এই দামের কোনো ধরনের আমরা বিক্রি করতে দেখিনি। আজ আমি বিক্রি করতে দেখেছি যেটি যে ২১০ টাকায় পাইকারি শিল বিলাতি আলু বলে সেটি ২৬০ টাকায় বিক্রি হয়েছে, ঝাউ আলু বলে সেটি ২১০ টাকায় বিক্রি হয়েছে। তৌহিদ। মাজহার, আপনাকে ধন্যবাদ।